যুবকেরা, তোমাদের উদ্দেশ্য করে বলছি, পর্দানশীল মহিলা যদি পেতে চাও তাহলে আজকে ছোট্ট একটা প্রেসক্রিপশন শুনে যাও। ও বৌবি, আমার বাবাজিরা যখন আপনার সন্তানকে বিবাহ করাবেন নবীর হাদিস শুনবেন। আমার নবী বলেছেন, তুনকাহুল মারাতুলি আরবাইন, একটা মহিলাকে যখন তোমরা বিয়ে করতে যাবে, বিয়ে করাতে যাবে, ও পুরুষের বাবারা শুনে রাখো, যখন তোমার ছেলেকে বিয়ে করাতে যাবে, যখন মেয়ে দেখতে যাবে, ওই মেয়ের মধ্যে তোমরা 4টা গুণ দেখবা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই পাগল ছেলেবেলে 4টা গুণ দেখবা। 4টা গুণের মধ্যে 1 নম্বর নবী বললেন, লেমা আলিহা, দেখো আগে ওর সম্পদ আছে কিনা। 1 নম্বর সম্পদ। এই যুবক করছে মাশাআল্লাহ, ডিমান্ড 5 লাখ আছে না নাই? কথা বলেন। আগে মাশাআল্লাহ কইও না, নবীর হাদিসটা আগে শোনো। নবী বলেন 1 নাম্বার দেখতে হবে তোমার সম্পদ আছে কিনা। 2 নাম্বার ওয়ালে হাসবিহা, বিউটিফুল কিনা। কথা বলেন না কেন? নারী সৌন্দর্য কিনা। পরিমণির মতন সৌন্দর্য নিলে জীবন কিন্তু ধ্বংস। কথা কন না কেন? আগে ভালো করে শোনেন। আল্লাহ নবী বলেন 2 নাম্বার ওয়ালে হাসবিহা, দেখতে হবে নারীর সৌন্দর্য আছে কিনা। 3 নাম্বার নবীজি বলছেন বলে দিনিহা, দিন ধর্ম মানে কিনা। দিন ধর্ম মানে কিনা। বলে হাসবিহা, তার বংশ কেমন। মাও ভালো তো সন্তান ভালো। মাও যদি বেপরদায় ঘরে বেটি কি হবে? কথা কন না কেন? এই জন্য নবী বলেছেন সম্পদ দেখো, বংশ দেখো, সৌন্দর্য দেখো, দিন দেখো। 4টা গুণের কথা বললেন। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর সৌন্দর্য, 3 নম্বর বংশ, 4 নম্বর হলো দিন ধর্ম মানে কিনা, পর্দানশীল কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আল্লাহ নবী বললেন 4টা গুণের কথা তো আমি বললাম, তবে 4টা গুণের মধ্যে 1টা গুণকে প্রাধান্য দিতে হবে। নবীজির ভাষায় আল্লাহ নবী বলছেন ফাজফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, এই 4টার মধ্যে একটাকে অগ্রাধিকার দিতে হবে। সেটা হলো দিন ধর্ম মানে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দাশীল আছে কিনা। এইটা যদি তুমি না দেখো তুমি ধ্বংস হইবা। টাকার পিছে ছুটবা, সৌন্দর্যের পিছে ছুটবা, শুধু অশান্তি আর অশান্তি। শান্তি পরিবারে মিলবে? মিলবে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো। এ যুবকেরা, সৌন্দর্যের পিছে ছুটবা না। মনে রাখবা সৌন্দর্য মেয়ে যারা 100% খাঁটি নয়। কথা কন না কেন? এ যুবক, কথা বলা ঠিক কিনা? দেখবা আগে দিন আছে কিনা, পর্দাশীল আছে কিনা, বোরকা পরে কিনা, মুখ চোখ ঢেকে যায় কিনা। কথা বলো ঠিক কিনা? মায়েরা এবার আমার উপর খেপি, দেখ এই হুজুর কুট থেকে আলো আমার ঘরে পাশে লাগলো। কথা কন ঠিক কিনা? এগুলো কি হক কথা কিনা? আওয়াজ দিয়ে বলো হক কথা কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়েরা কো চাই হুজুর আমরা তো বোরকা পরি। হ্যাঁ, তুমি কেমন বোরকা পরো সেই বোরকার কথা নবীজি বলছেন, ভালো করে শোনো। শোনার জানেন আমার আব্বা জানেন। আল্লাহ নবী মুসলিম শরীফের 2128 নম্বর একটা হাদিস বর্ণনা করলেন, খুব ভালো করে শোনো। নবীজি বলছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম্মা রাহুমা, নবী কয় যারা জাহান্নামে যাবে আমি তাদেরকে দেখি নাই। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় এই 2 শ্রেণীর মানুষ নবীজির সমাজের মধ্যে ছিল না, পরবর্তীতে আসবে। কয় শ্রেণীর মানুষ? একটা হলো ছেলের দল, আর একটা হলো মেয়েদের দল। আল্লাহু আকবার। তাহলে আগে ছেলেটার আগে বলি, কারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছেন কাউমুন মাহুম, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত লোক যাদের সঙ্গে থাকবে সিয়াতুন, লাঠি থাকবে, হাতে থাকবে লাঠি, পান্টি। কি থাকবে? পান্টি। এই লাঠি আর পান্টি নিয়ে কাজ নামের বাকারে ওই পান্টিগুলো হবে গরুর লেজের মতো, উপর দিকে মোটা আর নিচের দিকে চিকন। এই পান্টি বাংলাদেশে দেখা গেছে পুলিশের হাতে। কথা কন না কেন? আল্লাহ নবী বলেছেন এরকম পান্টি হাতে থাকবে। এই পান্টি দিয়া ইয়াজরিবুনা বিহান্নাস, মানুষদেরকে মারবে। আজকালকার পুরুষেরা হাতে লাঠি নিয়ে মারে বউকে অযথা, অকারণে। লবণ কম হলো কেন? কথা কন না কেন? ঝাল বেশি হলো কেন? কথা কন না কেন? তাফালিং মারে বাড়ি যাচ্ছে, আসেই কয় দেও খাবার। স্বামী গো একটু অপেক্ষা করো, খাবার হয়ে গেছে প্রায়, কেন দেরি হলো? পিটন শুরু। বিনা কারণে বউকে যারা মারবে নবী বলেন জাহান্নামে যাবে।
একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বউকে কি মারা যাবে? নবী বলে, হ্যাঁ অবশ্যই মারা যাবে। সাহাবী দৌড় দিচ্ছে মারার জন্য। আল্লাহ নবী কয়, দাঁড়া, মারবি তো, সিস্টেম শিখে যা, কেমনে মারবি। আল্লাহু আকবার। এই যুবক ভালো করে শোনো, কেমনে বউ মারবো ভালো করে বুঝে যাও। এবার সাহাবী আসছে, আসার পরে নবীজি শিখাই দিচ্ছেন, সাহাবী শোনো, যখন তুমি বউকে মারবা, বউ মারার সিস্টেমটা হলো একটা কর পান্টি নিবা। জোরে বলেন, কয়টা কর? একটা কর পান্টি নিবা। একটা কর পান্টি নিয়ে পান্টিটা এরকম করে ধরবা। ধরার পরে তোমার বাম হাত দিয়ে তোমার ওয়াইফের চুলগুলো এরকম করে ধরবা। ধরার পরে একটা করে পান্টি দিয়া হাতের উপর করে বাড়ি মারবা। আচ্ছা বলেন তো, একটা করে পান্টি নিয়া চুলগুলো ধরে যদি তোমার হাতের উপর বাড়ি মারো, এই মারটা ওর মাথায় লাগবে না তোমার হাতে লাগবে? কেউ কয় মাথায়, কেউ কয় হাতে। ধরলাম মাথায় অথবা হাতে, যেটাই হোক। আচ্ছা বলেন তো, একটা করে পান্টি দিয়ে মারলে কি খুব লাগবে? আমার মনে হয় এই সিস্টেমে যদি মার দেওয়া যায়, ভালোবাসা কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? কিন্তু বাংলাদেশে এক যুবক কয়, হুজুর তাই বুদ্ধি নাই, একটা করে পান্টি এরকম করে ধরমু আর মুখের উপর হুড়া মারমু, খালি মুকত মারমু, খালি মুকত। আমার ভাইরা ভুলে গেলে চলবে না, মহিলাদের নারীদের সৌন্দর্যের রাজধানী হলো মুখ। কথা কোন ঠিক না? সৌন্দর্যের রাজধানী কোনটা? মুখ। সেই হুড়ে মারে মুখ যদি থেতলা করে দাও, দেখবা কি? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, নারীকে যখন শাসন করবা, খবরদার, খবরদার, মুখে মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, হাতে মারা যাবে না, তাহলে মারবেন কই? এই ওয়াজ এক জায়গায় করতেছিলাম যে, হুজুর কই মারবেন? পাছাত মারবেন। দেখছেন কত খারাপ। এই ওয়াজ করতেছিলাম এক জায়গায়, এক যুবক করছে, হুজুর তাহলে পাছাত মারবেন। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বউকে কি মারার জিনিস? বউ কি মারার জিনিস? বউ হলো আদর করার জিনিস, সোহাগ করার জিনিস। সকাল দুপুর সন্ধ্যা যুবক, এই যুবক ভালো করে শোনো, এই যুবক, রাত 12টার পরে সবাই ঘুমিয়ে যায়, মোবাইলটা নিয়ে কি সুন্দর মিস কল দিয়া, হ্যালো জেগে আছো? বিয়ে করেই নাই বলতেছে হ্যালো জেগে আছো। বার এক নিঃশ্বাসে 17 বার আই লাভ ইউ কও। খবরদার, বান্ধবীকে আই লাভ ইউ কওয়া যাবে না। আই লাভ ইউ বলতে হলে আপন বউকে বলতে হবে। কথা বলো ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে যুবক, ফুল কেনার জন্য টাকা সংগ্রহ করে সারা বছর। চাচা শোনেন, যুবকের কোনো ভালোবাসা চলবি না আজ থেকে, আর সব ভালোবাসা হবে বুড়ো বুড়ো। 16 ডিসেম্বর 14 ডিসেম্বর আসবি, ফুল কিনবো আর দাদি গোরক যা ফুল দিবেন আর কবেন আই লাভ ইউ। পারবো তো ইনশাল্লাহ? বৈধ ভালোবাসা করতে হবে। কথা বলো ঠিক কিনা? ওরে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কেমনে ভাঙ্গে? ফজর পর্যন্ত মোবাইল চালায়, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, শয়তান কয় বাধ্য কর, এখন না ঘুম পার। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে গাইবান্ধায়। মাইন্ড করেন না। ওরে ছেলে থাকে গাইবান্ধায়, মেয়ে থাকে বগুড়ায়। এই মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায়, মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। এই মোবাইলের নাম রাখছে টাচ ফোন। আমি কই এটা টাচ ফোন নয়, এটা হলো ঠেলা ঠেলি ফোন। খালি ঠেলে, এতই জোর হয়েছে খালি ঠেলে। যুবক এত ঠেলো কেন? বলে হুজুর আমার জোর বেশি, এই জন্য ঠেলিচ্ছি। জাগার ঠেলতে পারে না, ও জাগার ঠেলে। কথা কও না কে? ও মুসলমান রাগ করতেছেন? এই যুবক রাগ করতেছ? একটা যুবক এই যে একটা ফোন চালায়, তার মানে একটা ফোন মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা আছে না নাই? 8টা প্রেম করে 9 নম্বরে যা ধরা পড়ছে, জোর করে বিয়ে পড়ে দিছে। এবার যুবক বাসরাতে গান গাচ্ছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ করছে কেরে ফাটা, এ ফাটা, আর কি গান নাই, গান করছেন। এবার আমার ভাইরাম, এবার যুবক বলতেছে 8টা প্রেম করছি, তোমার কাছে প্রেম করবে না, সে ধরা পড়ছি। তোমার বাপ মাও জোর করে বিয়ে পড়ে দিছে, মনে করছো তোমরাই জিতছ না রে বউ না, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে।
তুমি আমার 9 নম্বর বিবি রে। পাগলি কি মনে করছু তোর আগে 8টা পার করছিস, তুই 9 নম্বর। এই কথা শুনে পাগলি বউ গান ধরছে, ও স্বামী আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই রে। এবার পাগলা ফাটা করছে, কে রে পাগলি আমার গান তুই গাস কে? ঘটনা কি? আমার গান কেন তুই গাস? এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, ও স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেরের উপরে মারছে সোয়াশার কথা, কোন শেরের উপরে সোয়াশা। আজকে বুঝতেছেন ঠিক মতো হচ্ছে? এখন হবে আলোচনা হবে ইনশাল্লাহ। বলছিলাম যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। যে সমস্ত পুরুষেরা মেয়েদেরকে মারে এরা জাহান্নামে যাবে। নারীদের ভেতরে নামে যে বলছেন ওয়ানিসাউন, ওই নারীরা জাহান্নামে যাবে। কোন নারীরা? নাবি যে বলছেন কাসিয়াতুন, কাপড় পরিধান করবে, আরিয়াতুন, কাপড় পরার পরও মনে হবে ওরা উলঙ্গ। দেখেন না কি শাড়ি পরে, কি ব্লাউজ পরে, এবিসিডি সব দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরবে নারীরা, কাপড় পরার পর ওদেরকে মনে হবে উলঙ্গ। এটা আমার কথা না, এটা হলো বিশ্ব নবীর কথা। জোরে বলেন কার কথা? এটাকে আমি ওয়ালিউল্লাহর কথা না, না নবীর কথা। নবী যে বলছেন মহিলারা কাপড় পরবে, কাপড় পরার পর অলঙ্গ মনে হবে, বেপরদা মনে হবে। আল্লাহ নবী কয় দুনিয়ার মানুষ শোনো রে, মুমিলাতুন মাইলাতুন, ওরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, ওদের দিকেও পুরুষদেরকে আকৃষ্ট করবে। দেখেন না কি কি রকম রাস্তা দিয়ে যখন চলে লিপস্টিক মারে, মানে কি মানে না? যায় আর যুবকেরা মরা কাটা বকরি নাকাল হা করে তাকে থাকে। এ যুবক তাকাও কেন? হুজুর চুপ করেন, একবার দেখা যায় আছে, একবার দেখবো, তাই বলে মরা কাটা বকরি নাকালে এরকম করে হা করে তাকে থাকবো। ঘটনা কি? হুজুর একবার দেখা যায় আছে, একদম কলার আউল না হওয়া পর্যন্ত দেখতে আস। কতক্ষণ না কেন আমার ভাইরা? না না, একবার দেখা যায় নাই। নবী বলেন হঠাৎ করে দৃষ্টি পড়লে সেদিক থেকে তোমাকে চোখ ফিরে নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ কথা বলে যায়, খুব মনোযোগ দিয়ে শোনো আমার আম্মা জানেরা, আমার মায়েরা। আল্লাহ নবী বলেছেন এরকম ব্যাপারটা হয়ে যে নারীরা চলবে, ব্যাপারটা হয়ে যে সমস্ত নারীরা থাকবে, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে না। দেখেন কি শক্ত কথা বলেছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে জান্নাতে যাবে না, এরা জান্নাতের গন্ধও পাবে না। অথচ নবী বলেছেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাতু মাসিরাতা কাযা কাযা, জান্নাতের গন্ধগুলো দূর দূর থেকে পাওয়া যায়। কিন্তু এই সমস্ত বেপরদা মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ।